রাস্তায় আসতে আসতে আমাদের এক ছাত্র ভাই, বিশ্বসেরা হাফেজ, নাম সাইফুর রহমান তকি। কি নাম? সাইফুর রহমান তকি। আমার থেকেও ১.৫ বছরের ছোট, আমার থেকেও ১.৫ বছরের ছোট। গত ১ সপ্তাহ আগে তার ডেঙ্গু জ্বর হয়েছে, লাইফ সাপোর্টে আছে। তার সমস্ত অঙ্গের কিডনি, লিভার, মাথার ব্রেন সব কিছু ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা বলছে এখন আর আমাদের হাতে কিছু করার নাই, শুধুমাত্র অপেক্ষা কখন চলে যাব। আমি যে চলে যাব না তার কোনো গ্যারান্টি আছে? হিসাবটা একটু নিজেদের সাথে মিলান। প্রিয় যুবক ভাইয়ারা, আপনাদের সাথে হিসাবটা একটু মিলান। আমরা অনেক সময় উদাহরণ দেই, তোমার বন্ধু, তুমি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার বন্ধু বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার বন্ধু স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। ও প্রিয় যুবক ভাই, কবে নামাজ পড়বা? কবে নামাজ পড়বা? ২৫ বছরের পরে নামাজ পড়বা? ৩০-এর পরে নামাজ পড়বা? ৪০-এর পরে উমরা হজ করে আইসা তারপর নামাজ পড়বা? না। তোমাদেরকে নিয়ে তো অনেক মেসাল দিছি, আজকে আমাদের মেসাল শোনো। আমাদের মতো হাফেজে কোরআন আর আলেমদের মেসাল শোনো। আমাদের মাঝেও এক যুবক ভাই, যার বয়স মাত্র ২৩ থেকে ২৪ হবে, ডেঙ্গু জ্বরে, সেও আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অপেক্ষা শুধুমাত্র। তো তুমি কিভাবে বেঁচে যাবা? কিভাবে, কোন গ্যারান্টি দিয়ে তুমি এই আশ্বাস আর আত্মবিশ্বাসের সাথে বেঁচে থাকো যে নামাজ পড়বো আরো কিছুদিন পরে, ভালো হয়ে যাব আরো কিছুদিন পরে, দাড়ি রাখবো আরো কিছুদিন পরে, কোরআন শিখবো আরো কিছুদিন পরে? কোন আত্মবিশ্বাসের উপর তুমি এইটার উপর বেঁচে থাকো? কে তোমাকে আত্মবিশ্বাস দিছে যে তুই এতদিন বাঁচবি, ৩০ বছর বাঁচবি, ৪০ বছর বাঁচবি? এই আত্মবিশ্বাসটা তোমাকে কে দিছে? কেউ তো তোমাকে দেয় নাই। তোমার আমার চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে। জীবনটাকে পাল্টাও, জীবনটাকে পাল্টাও প্রিয় ভাই, জীবনটাকে এখন পাল্টানোর প্রয়োজন। আর কত এভাবে থাকবে? আর কতদিন এরকম ভাবে তোমার ফজর কাজা হবে? আর কতদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের ডাক দিবে, তুমি ফজরের আজানের সময় ঘুমাবা? আর কত জোহর কাজা করবা, আসর কাজা করবা? আর কত অজুহাত দেখাইবা? অজুহাতের দিন শেষ প্রিয় ভাই। অজুহাতের দিনকে শেষ করে এবার নামাজের দিকে আসো, দ্বীনের দিকে আসো, ইসলামের দিকে আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আসো। এই যে উলামায়ে কেরামরা এত বুঝাইতেছেন, এত হাত জোর করে বুঝাইতেছেন, তারপরেও পরিবর্তন কেন আসে না আমাদের মাঝে? পরিবর্তনশীলতাটুকু নিয়ে আসো প্রিয় ভাই। শুধু এই দুইটা জিনিস, নামাজ পড়েন, নামাজকে ঠিক মতো আদায় করেন। আজকের এই প্রোগ্রাম থেকে যেই মালিক আপনাকে এত নিয়ামত দিছে, আমি আর আপনি যে এত নিয়ামত পাইছি, অক্সিজেন নিচ্ছি, খানা খাচ্ছি, দুই চোখে দেখতে পাচ্ছি, আমার আপনার হাত পা আঙ্গুল কিডনি সবকিছু চলতেছে, এই সব কিছুর পরেও পুরা সুতার গুটি যখন আল্লাহ তাআলা গেঁথে রাখছেন, সুতার মাথাটা কার কাছে রেখে দিছেন? আল্লাহ পাকের কাছে রেখে দিছেন। রহমান তার কাছে সুতার মাথাটা রেখে দিছেন। বান্দা যখন ওই সুতার মাথাটাকে টান দিব, তুমি কিন্তু ঠিক থাকতে পারবা না। তোমাকে ধরতে কিন্তু আমার অনেক কিছুর প্রয়োজন নাই। আরশে আজিম থেকে জমিনে আসার দরকার নাই, ওইখান থেকে বসেই শুধু কুন ফায়াকুন বলবো, সুতাটা টান দিব, আর তোমার মাথার ব্যথা দিয়ে তোমাকে আমি ধরতে পারি, তোমার শরীরে একটা ছোট্ট ফুরা দিয়ে আমি তোমাকে ধরতে পারি, তোমার নিঃশ্বাসকে 1 মিনিটের জন্য বন্ধ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি, তোমার একটা পাকে ভেঙে দিয়ে আমি তোমাকে ধরতে পারি, তোমার একটা কিডনিকে ড্যামেজ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি, তোমার একটা চোখকে অন্ধ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি। বান্দা, সুতার টান দিয়া তোমারে অনেক কিছু করতে হবে না, যে কোনো একটা কিছু দিয়েই তোমাকে ধরা সম্ভব। বান্দা, এই এত নিয়ামত পাইলা আর আমি আল্লাহরে ভুইলা গেলা, তুমি কেমনে মনে রাখবা
কেমনে বুঝবা, কেমনে তোমার আমি এই ওয়াদা করব যে সেই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে স্মরণ রাখবো? তুমি তো দুনিয়ার জিন্দেগি পায় দুনিয়ার পিছনে দৌড়াইছো, দুনিয়ারে ভালোবাসছো, দুনিয়ার পিছনে দৌড়াইছো, অর্থ সম্পদ টাকা পয়সা মান সম্মান এইগুলোর পিছনে দৌড়াইছো। আমি আল্লাহ তোমারে বলছি ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা বান্দা দুনিয়ার এই 50-60 বছরের জিন্দেগি পায়া আমি আল্লাহরে ভুলে গেলা, মনে রাখো আমি আল্লাহও কিন্তু কিয়ামতের ময়দানে তোমারে ভুলে যাব। একটু হিসাবটা মিলান তো। দুনিয়ার জিন্দেগিতে 20 সালে করোনা হয়েছিল না? হ্যাঁ হয়েছিল। আপনাদের এলাকায় কারো হয়েছিল করোনা? হয় নাই? এমন ভাবে বলতেছেন মনে হয় কারো হয় নাই। কারো না হলে তো ভালো, আপনারা খুব বুজুর্গ মানুষ, এলাকার মানুষ মনে হয় ভালো, আলহামদুলিল্লাহ। আর কারো যদি হয়ে থাকে তার গোষ্ঠীর সাথে একটু হিসাবটা মিলায় দেখেন। এক রুমে বাবা ছিল আর এক রুমে মা ছিল, এক রুমে অর্ধাঙ্গিনী ছিল আর এক রুমে আপনি ছিলেন। সন্তান আপনার সাথে দেখা করে না, আপনার করোনা হয়েছে। আরে এটা তো করোনা ছিল, এর চাইতেও কোটি কোটি গুণ করুণ পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে। কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। কেউ আপনাকে চিনবে না। একটু হিসাবটা মিলান। যেই আল্লাহ আপনার আমারে এত নিয়ামত দিল, ওই আল্লাহ আমি আর আপনি ভুলে গেলাম। ওই আল্লাহ কোরআনে বলতেছে বান্দা তুই আমারে ভুলে গেলে কিন্তু আমি তোদেরকে ভুলে যাবো। ওই কোরআনের তাফসীর আবার আপনাদেরকে শোনাইলাম, শোনানোর পরে বাসায় গেলেন, আবার কালকে থেকে যেই সেই আল্লাহর কি কইবেন? আল্লাহ কোনো আলেম তো বলে নাই। আয়াতের যে তাফসীর আছে যে আপনারা আমি ভুলে গেলে আপনি আমারে ভুলে যাবেন, এই আয়াতের তাফসীর তো দুনিয়া থাকতে শুনি নাই। এটা বলতে পারবেন না? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন আমার রাসূল ছাড়া কেউ তার সামনে কথা বলার সাহস পাবে না। সেই দিন কথা বলার কোনো সুযোগ নাই। সেদিন চোখ নিচ দিয়ে রাখতে হবে, তার সাথে কথা বলার কোনো চান্স নাই। তার কহারত দেখে পুরা কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। শুধু আমার রসুল কথা বলতে পারবেন। যেই রসুল বলছেন আমার সুন্নত তরিকার উপরে চলো, নামাজ পড়ো। রসুল বিদায় হজের ভাষণেও বলছেন, যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন তখনও বলে গেছেন নামাজ পড়ো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। আর আমি আর আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি না, নামাজও পড়ি না। ওই রসুল আবার আমার আপনার সাফায়াত করবে, এই আশাও আমি আর আপনি করি। হিসাবটা কিভাবে মিলে বলেন? প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে উলামা কেরামদের বয়ান তখনই কাজে লাগবে যখন আমি আর আপনি দুই একটা কথা আগামীকালকে থেকে নিজের আমলে নিয়ে আসবো। তার মধ্যে আমি আপনাদেরকে হাত জোর করে দুইটা কথা বলে গেলাম। এক নাম্বার হলো আগামীকালকে থেকে আমরা প্রত্যেকেই নামাজ পড়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ?